বিসমিল্লাহির রহমানির রহিম। আপুরা ভাইয়েরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি বন্ধুরা। রুটি বেলতে অনেক ঝামেলা হয়, অনেক কষ্ট হয়, তাই আজকে বেলা ছাড়া হাত না লাগিয়ে চামিচ দিয়ে গুলে সুন্দর করে আমি রুটি তৈরি করব। দেখো বন্ধুরা, তাহলে একটি পাত্র নিয়েছি, সেখানে আমি এক বাটি আটা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, কিছুটা তেল দিয়েছি। দিয়ে বন্ধুরা, এখন আমি একটা ডিম ভেঙে দেব, দিয়ে আমি একটা বেটার তৈরি করব বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো। আজকে ফিরা বেলুন ছাড়াই, হাত দিয়ে না, হাত ছাড়াই রুটির রেসিপি। দেখো বন্ধুরা, এই যে তাহলে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানি দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব বন্ধুরা। তোমরা দেখো বন্ধুরা, আমি কিভাবে করতেছি। একটা ডিম দিয়ে অনেকগুলা বানানো যায়, কিন্তু আমি বেশি বানাবো না। ইচ্ছা করলে অনেকগুলা রুটি তৈরি করা যায় বন্ধুরা। দেখো আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে। ব্যাটারটা এই রকমের ব্যাটার হবে। আমি আগে চামিচ দিয়ে করলাম, তারপরে আমি একটা গ্রেটার দিয়ে করব বন্ধুরা। দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ফেটে নেব। দেখবো জানি ভিতরে জানি কোনো দানা না থাকে, সেই রকমের করবো নিখুঁতভাবে। এই যে দেখো বন্ধুরা, এই রুটিটা খেতে দারুণ মজা হয়। এইটা বন্ধুরা ডিম ছাড়া হয় না। আমি ডিম ছাড়াও তৈরি করেছিলাম, কিন্তু হয় না বন্ধুরা। ডিম একটা দিতেই হবে, তাহলে এই রুটিগুলো সুন্দর হয়। আর একটু মোটা মোটা করে করলে, তেল দিলে সেটা পরোটা হয়ে যায় বন্ধুরা। তাই হাতে অনেক সময়, এই দেখো এখন এইটা দিয়ে আমি আবার সুন্দর করে এটাকে গুলে নেব, যাতে ভিতরে কোনো আঁশ না থাকে। সেই জন্য অনেকে ব্লেন্ডার দিয়ে ইয়ে করে নেয় বন্ধুরা। সেটা আমার ব্লেন্ডারটা অনেক বড়, সেই জন্য আমি করলাম না, এভাবেই করে নিলাম। হয়ে গেছে আমার এটা গোলা বন্ধুরা। এখন আমি এটাকে একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব। বন্ধুরা, তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। এখন বন্ধুরা, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল দেবো, মানে প্রথমে একটু দেবো, আর দিব না। এটাকে আমি সুন্দর করে ব্রাশ দিয়ে চারিদিকে করে দিব, যাতে রুটিটা আমার উল্টাতে সোজা ভালো সুবিধা হয়, সেই জন্যে। এখন বন্ধুরা, আমি চামিচ দিয়ে 1 চামিচ কি 2 চামিচ, যেটুকু মোটা করলে একটু বেশি দেবো, পাতলা করলে কম দিব। এটা তোমাদের যার যার ইচ্ছা বন্ধুরা। দিয়ে বন্ধুরা, এটা দিয়ে ফ্রাই প্যানে দিয়ে চামিচটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে মেলে দেবো বন্ধুরা। একবার তোমরা তৈরি করে খাবে বন্ধুরা, দেখবে কত মজা হয়, কত সুস্বাদু হয়। না না খেলে বুঝতে পারবে না বন্ধুরা। রুটি বানাতে অনেক কষ্ট, অনেকে রুটি বানাতে চায় না, তাদের জন্যই বন্ধুরা এইটা। আবার অনেক সময় বিকেলে একটু চা নাস্তা খাওয়ার জন্য, নাস্তা হয়তো কিছু থাকে না হাতের কাছে, তখন তোমরা এইভাবে করেও তাড়াতাড়ি খেতে পারো। খুবই মজা হয়, খুবই সুস্বাদু হয়। ঘরে যদি কোনো তরকারি থাকে, বা সেই তরকারি দিয়েও খাওয়া যায়, চা দিয়েও খাওয়া যায় বন্ধুরা। এমনকি টমেটো সস দিয়েও খাওয়া যায়, আচার দিয়েও খাওয়া যায় বন্ধুরা। এখন দেখো আমি একটু উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে চারিদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, ফুলতেছে রুটিটা আমার, নরম তুলতুলে একদম। মুখে দিলে একদম মুখে মুখে লেগে থাকবে। একবার মুখে দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। বন্ধুরা, আমার কথা যদি একটু ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা করে দেবে বন্ধুরা। কমেন্ট করে জানিয়ে যাবে আমার কোথাও ভুল হয়েছে, তাহলে আমি সেটা ঠিক করে নেব বন্ধুরা। আমরা তো একে অপরের দোষ গুণ দেখলে আমরা বলবো, যাতে আমরা ঠিক করতে পারি, সেই জন্যে। এখন আবার আমি উল্টিয়ে দিলাম। এইভাবে আমি রুটিগুলো সব ভেজে নেব বন্ধুরা। আর যদি তোমরা মনে করো পরোটা বানাবে, তাহলে আরেকটু মোটা করে দিয়ে তোমরা সুন্দর তেল দিয়ে ভাজতে পারো, সেটা পরোটা হয়ে যাবে বন্ধুরা। তাই আজকে আমি রুটি বানাবো, তাই রুটি তৈরি করতেছি। দেখো, এভাবে আমি সব রুটিগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, তোমরা দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই আর
এক বাটি আটা দিয়ে বন্ধুরা 7-8টা 6-7টা রুটি হয়েছে আমার। দেখো বন্ধুরা, আবার আমি উল্টিয়ে দিলাম সুন্দর করে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। মনে হয় যেন আমি ফিরা বেলুনি বেলি নিয়েছি। না বন্ধুরা, আজকে আমি ফিরা বেলুনি বেলি নাই, তোমরা তো দেখলেই। দেখো বন্ধুরা, কি সুন্দর নরম তুলতুলে। এই দেখো আমি হাতের মধ্যে নিয়ে মুট করে দেখাচ্ছি তোমাদের কি তুলতুলে। বন্ধুরা দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ওইভাবে তৈরি করে খাবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সুন্দর সুন্দর এই ধরনের সুন্দর সুন্দর নাস্তা নিয়ে আমি আসবো, নানান রকম রেসিপি নিয়ে আমি আসবো বন্ধুরা। তাহলে আজকের মতো রাখি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।